এটা হচ্ছে অফিস গড়, এখান থেকে টিকিট সংগ্রহ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করতে হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পর্যটকদের মিলন মেলা এখানে দেখা যায়। বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় উদ্যানের মধ্যে সবচেয়ে পরিচিত এবং পর্যটক এখানে আসে এবং পর্যটকদের জন্য এখানে সুব্যবস্থা রয়েছে। সুন্দরবনের পরে সবচেয়ে বেশি লাউয়াছড়াতে পর্যটক ঘুরতে আসে, কারণ হচ্ছে শ্রীমঙ্গলে অসংখ্য পর্যটন স্পট রয়েছে, পাশাপাশি লাউয়াছড়া। আর এই জাতীয় উদ্যানটি দেখার জন্যই কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রীমঙ্গলের পাশাপাশি লাউয়াছড়া জাতীয় উদ্যানের সৌন্দর্য উপভোগ করতে পারে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে রয়েছে গাছ, পশু পাখি, বিভিন্ন ধরনের পশু পাখি। আর এদিকে আমি যে হাঁটতেছি এই রাস্তাটা দিয়ে আমি সামনের দিকে যাব। সামনে একটি রেল লাইন আছে, সেখানে যাওয়ার পর এখানে যে দৃশ্যটা সেটিও আমি এক্সপ্লোর করব। এখানের মধ্যে যে গাছগুলো, এই গাছগুলোর বিরল প্রজাতির রক্তন। আর এখানে এই গাছগুলো বেশ মোটা, রক্তন গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগে। যাই হোক, আমি সামনে যাব, এমন সুন্দর সুন্দর গাছপালায় ভরপুর। তবে বাংলাদেশের বেশ কয়েকটি বনের মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান। কোথায় দিয়ে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। কেমন লাগছে লাউয়াছড়া? লাউয়াছড়া ভালো, মানে গাছপালা দেখতে ভালো লাগে, কিন্তু অত ভালো না, মানে মানে খুব মনোমুগ্ধকর কিছু নাই, এরকমই গাছপালা। তো বন্যপ্রাণী কোনো কিছু দেখা হয় নাই? সাপ, বন্যপ্রাণীর মধ্যে শুধু বানর দেখা হয়েছে, প্রজাপতি না আর কিছুই দেখা যায়। মানে আপনাকে গভীর, একদম গভীরে যায় না, আমরা টায়ার্ড, আর এই একই গাছ দেখতে অত গভীরে যায়নি, মানে যতটা আসলে মনোমুগ্ধকর ভিডিওতে বলা হয় অতটা মনোমুগ্ধকর কিছুই নাই, এরকমই। যাই হোক, পর্যটকদের অনুভূতিও জানবো। সামনে একটা দুইটা বানর, আর বানররা গাছে কিভাবে উঠে একটু দেখুন। এমন বানর অসংখ্য রয়েছে। সামনে এমন আরো অনেক বানর দেখতে পাবো, তাই আমি সামনের দিকে যাব। এবং আজকের লাউয়াছড়া জাতীয় উদ্যানের এক্সপ্লোরটা আমার কাছে অন্যরকম। নামটা বলবেন? আমি অ্যাডভোকেট আহসান আলী, আমার সঙ্গে আইনজীবী মাসুদুর রহমান সাহেব, আনারুল সাহেব, আমাদের আরেক ফ্রেন্ড স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট উনি শরীফুল ইসলাম তাতু। আমরা চুয়াডাঙ্গা থেকে এসেছি, সিলেটে ছিলাম। সিলেটে গতকাল থেকে আমরা কামাবিল, জাফলং শেষ করে একটু দেখাশোনা করেছি। আজকে শ্রীমঙ্গলে এসেছি। শ্রীমঙ্গলের চা বাগান, ওই যে কোহিনুর নূরজাহান চা বাগান, এই লাউয়াছড়া অত্যন্ত সুন্দর লাগছে। আমাদের দেশে অনেক 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 সুন্দর জায়গা আছে। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে বলি, বেড়াতে আসেন, বাংলাদেশকে চেনেন, ভ্রমণ করুন। ওরা তিনজন আইনজীবী, একজন সিভিল, মোট কথা হচ্ছে 4 বন্ধু মিলেমিশে আসছে। তাদের সাথে কথা বলে বেশ ভালো লেগেছে। আর লাউয়াছড়ার যে সৌন্দর্য দেখে ওনাদের অনেক ভালো লেগেছে। লাউয়াছড়ার এদিকে একটা রাস্তা আছে, এখানে আবাসিক বন ফরেস্ট, যা ফরেস্টে জব করে তাদের জন্য নির্ধারিত। আপাতত এই রাস্তাটা বন্ধ রয়েছে। ওর কোলে একটা বানর আছে। যাই হোক, লাউয়াছড়ায় আজকে অনেক পর্যটক, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, মানে এখানে বলার বাহিরে এই টুরিস্ট স্পটটা দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে আসছি। আমি শাহিন স্কুলের টিচার। আমরা সিলেটে, আমরা কলিগরা মিলে সবাই সিলেটে আসছি ঘুরতে। তবে অনেকগুলো স্পট আমরা দেখে আসছি, সবগুলা স্পটই সুন্দর। সিলেটের চা বাগান খুব বেশি সুন্দর। আর লাউয়াছড়াটা হচ্ছে যে মানে অনেক আগেকার, অনেক শত শত বছরের গাছ আছে এখানে, দেখা যায় এই গাছগুলো অনেক সুন্দর। তবে বানরের অত্যাচারটা একটু বেশি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, বানর কি আপনাকে প্রপোজ করছিল? হ্যাঁ, বানর আমাকে হচ্ছে এইটাই মিক্স, মানে অ্যাভয়েড করবেন। প্রচুর শয়তানেরা, মেয়ে দেখলে এরা শয়তানি করে। তারপর
বানর না 2 মিনিট কথা বলেন, মেয়েদের উদ্দেশ্যে বলবেন। না আসলে বানর মানে বানর তো একটা বন্য প্রাণী, ওকে তো কোনো কিছুই করা সম্ভব না, তবে ভয় পায় দর্শনার্থীরা আসলে। এভাবে বানর ছাড়া থাকলে দেখা যায় যে ব্যাগ নিয়ে দৌড় দিচ্ছে বা গায়ের উপরে পড়ে যাচ্ছে, এটা একটু মানে যদি কোনোভাবে যদি একটু কমানো যায় বানরের অত্যাচারটা, তাহলে হয়তো দর্শনার্থীরা আরো বেশি উপকৃত হইতো। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ। লাউয়াছড়া নিয়ে এক একজনের এক এক মত, এক একজনের এক এক রকম ভাবে লাউয়াছড়াকে তারা উপভোগ করে যাচ্ছে। আমরা আসছি সিলেট থেকে, আমাদের সাথে নিয়ে আসছি আমাদের ক্লায়েন্ট। ওদেরকে আজকে ওদের আউটডোর শ্যুট, ওরা কিছুদিন হলো ওরা বিয়ে করছে, অনেক ভালো একটা কাপল, ওদেরকে নিয়ে আসছি। এর আগে অনেকবার আসছিলাম লাউয়াছড়া। আমরা আসলে প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং জন্য প্রেফার করি এই লাউয়াছড়া, কারণ এখানে অনেক প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর জায়গা, যা আপনারা যদি আসেন তাইলে অবশ্যই দেখতে পারবেন এই জায়গা। সামনে আছে একটা রেল লাইন, ওইটা অনেক সুন্দর জায়গা। আমরা যদি শীতের দিনে বুড়ে আসি, সকালে আসি, তাইলে এই জায়গাটার মধ্যে বেস্ট জায়গা এখানে, মানে সিলেটের মধ্যে আর কোথাও নেই এই জায়গায়। আমি প্রেফার করব সবাইকে যে আপনারা যদি লাউয়াছড়া আসেন তাইলে খুব ভালো হবে, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, আর ছবি টবি তুলতে পারবেন। এখানে অনেক টুরিস্টরা আসে, প্রতি বছরই আসে। তবে এই জায়গায় আমি একটা জিনিসই মানে এটা সে ভোগান্তি পাই, এই জায়গায় আসলে কস্টটা একটু, টিকিটের কস্টটা একটু বেশি হয়ে যায়। এই জায়গায় দেখা গেছে অনেক সময় স্টুডেন্টরা আসে বা যারাই আসে মনে করেন পরিমাণ চেয়ে একটু বেশি হয়ে যায় আর কি। তা আমি চাইবো এই লাউয়াছড়া কর্তৃপক্ষের কাছে আর একটা অনুরোধ, যাতে তারা একটু আপডেট করে টিকিটের প্রাইসটা একটু যাতে কমিয়ে আনা যায়, আর ওদের ডেকোরেশনটা যদি একটু আপডেট করে, বা ওই যে বন জঙ্গলে যেগুলো বানর ছানর আছে এগুলো যাতে একটু যদি নিয়ন্ত্রণ আনার যদি চেষ্টা করে তাহলে অনেক ভালো হয়। ওকে, ধন্যবাদ। এখন পর্যটক যারা তারা বের হয়ে যাবে, তাই এখানে পর্যটকরা যে যার মতো করে বাহির হওয়ার জন্য তারা হেঁটে হেঁটে গেটের সামনে যাচ্ছে। এমন দল বেঁধে অনেক পর্যটক এখানে দেখা মিলে। মোট কথা হচ্ছে লাউয়াছড়া যারা আসবেন অবশ্যই লাউয়াছড়ায় গাছ, বাঁশ, বানর, লেক সব কিছু এখানে উপভোগ করতে পারবেন। আজকে বন্ধর দিন থাকার ফলে এখানের মধ্যে প্রচুর পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। একটা মসজিদ, যারা ঘুরতে আসে এখানে নামাজ আদায় করতে পারে। মোট কথা হচ্ছে এখানের যে ফ্যাসিলিটি অনেকটাই ভালো, এবং এখানে যারা আসবেন তারা স্বাচ্ছন্দ্যে এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এইদিকে হচ্ছে বিট কর্মকর্তার কার্যালয় লাউয়াছড়া জাতীয় উদ্যানের। আমি হাঁটতে হাঁটতে রেল লাইনের সামনে চলে আসলাম। আমি এখন রেল লাইনটা এক্সপ্লোর করব, তারপর রেল লাইনের অপর সাইডে আরো সুন্দর ভিউ আছে, সেটাও আজকে দেখানোর চেষ্টা করব। বানর হতে সাবধান, অবশ্যই যারা ঘুরতে আসবেন বানর থেকে সাবধানতা অবলম্বন করে এখানে ঘোরাফেরা করবেন, না হলে বানরের যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। যারা পর্যটক তাদের জন্য বসার সুব্যবস্থা রয়েছে। ট্রেন আসার অনেক বাকি, তবে রেল লাইনের মধ্যে অসংখ্য পর্যটক, এই বিষয়টা বেশ উপভোগ করার মতন। আজকে মনে হয় কোনো জায়গা ফাঁকা নাই, তার জন্য সুন্দর একটা ভিউ পাবো না, তাই গহীন বনে এদিকে যাওয়া আমার বিটা। এদিকে সেম, আর সবকিছু মিলিয়ে যে রেল লাইনের সৌন্দর্য আসলে উপভোগ করার মতন। এখানে একটা মুভি হয়েছিল, আর মুভিটা বেশ আলোড়ন তৈরি করেছিল বাংলাদেশে, প্রচুর দর্শক জনপ্রিয়তা পেয়েছিল। আমার আছে জল, আর মুভিটার পরিচালক ছিল হুমায়ুন আহমেদ স্যার। তাই জায়গাটিকে স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রাখা হয়েছে এই সাইনবোর্ড টাঙিয়ে। আমি রেল লাইনের ওই দিকে যাব, আমি ওই দিকে যাই, দেখি তারা কি করে। এখানে কাপল আছে, হাজব্যান্ড ওয়াইফ আছে, বন্ধু বান্ধব ফ্যামিলি আছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটক এখানে বন্দর দিন হওয়ায়
অনেক পর্যটক ছুটে আসছে, তাদের অনুভূতিগুলো আমি জানলাম বা অনেকে আমি প্রশ্ন করলাম, অনেকে স্বেচ্ছায় ইন্টারভিউ দিতে প্রস্তুত, অনেকে আবার আমার আমন্ত্রণ রিজেক্ট করে দিয়েছে। সেটা কোনো ব্যাপার না, কারণ হচ্ছে সবাই তো আর কথা বলবে না। এই রেল লাইনের মধ্যে প্রচুর পরিমাণে মানুষ। আমার একটা সুর ফাঁকা জায়গা নেওয়ার খুব ইচ্ছে ছিল, ফাইনালি আজকে নিতে পারলাম না। অন্য দিন যদি আসি তাহলে আমি এখান থেকে একটা পাকা হলে আমি একটা শ্যুট নিব। আজকে আমি পারবো না, আজকে আমি অন্য দিকে চলে যাব। তো আজকের যে সৌন্দর্য সেটি আপনাদের আমি তুলে ধরলাম, অবশ্যই আমার পেজটি ফলো করবেন। এখানের মধ্যে তাল গাছটা বেশ সুন্দর। এখানে যারা আসবেন, এখানের মধ্যে কি কি গাছ আছে, কোন ধরনের গাছ আছে, কোন ধরনের বন্যপ্রাণী আছে, সব কিছু এই সাইনবোর্ডের মধ্যে পাবেন, অবশ্যই জেনে নেবেন। লাউয়াছড়ার বেসিক ইনফরমেশন: 1250 হেক্টর জমি নিয়ে পুরো জাতীয় উদ্যানটি 1974 সালের বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধন আইন অনুযায়ী 1996 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। দেখলাম হ্যাঁ, রোডও যাবেন, রোড এদিকে হচ্ছে ফ্রেশ কর্নার। এদিকে একটা রাস্তা রয়েছে, আজকে ওই দিকে যেতে পারবো না, আমি পায়ে হাঁটা যে ট্রেনটা আছে সেদিকে যাব। দেখি ঘন জঙ্গল ভরপুর, আর সেখানে ঘন জঙ্গলে যাওয়া উচিত। এই ট্রেন দিয়ে 30 মিনিট হাঁটলে অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবো। ফাইনালি আমি এই রোডটাকে বেছে নিয়েছি। এদিকে হচ্ছে নীরব বন, আর নীরব বনের সৌন্দর্য উপভোগ করতে আমার আজ এদিকে যাওয়া। তবে মানুষের যে আনাগোনা, নীরব বনের যে নীরব নিস্তব্ধতা সেটি উপভোগ করতে পারবো না। সো আমি যতটুকু পারি আপনাদের আমি দেখাবো। আজকের অ্যাডভেঞ্চারের সাথে আমার থাকবেন, আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এই রাস্তাটা প্রায় অনেক গহীনে বা অনেক নিচু দিয়ে নামতে হবে, তারপর ঘন জঙ্গল যেখানে আছে সেখানে আমরা যাব। অর্থাৎ 30 মিনিট হাঁটলেই কিন্তু কাঙ্ক্ষিত সুন্দর একটি স্পটে আমরা পৌঁছে যাব। বনে আসলে নাম না জানা অনেক পাতার সাথে দেখা মিলে। এটা হচ্ছে এবার একটা পাতা, ওইটার নাম আমি জানি না। তবে গাছপালা সম্পর্কে যদি জানতে চান বা গাছ নিয়ে রিসার্চ করতে চান, অবশ্যই লাউয়াছড়া সাতচুরি জাতীয় উদ্যান, রেমাখালাঙ্গা, সুন্দরবনের মতন পাহাড়গুলোতে ঘুরে বেড়াবেন। যাই হোক, আমি এখন যেখানে চলে আসলাম এদিকে আর রাস্তা নাই বা রোড নাই, তো ওইদিকে আর যাওয়া যাবে না। যাই হোক, দেখি কতটুকু যাওয়া যায়। এখন একেবারে মানুষ নাই, আমি একা, আর আমার মনে হয় রিস্ক নেওয়া ঠিক না। বন্যপ্রাণীদের যে হেনস্থা সেটা শিকার হতে পারি। তবে এখন যে বনে আসলাম, কোনো ধরনের বন্যপ্রাণী আমি দেখতে পেলাম না, এটা আমার কাছে খুবই কষ্ট লেগেছে। এদিকেও আরেকটা হাঁটার ট্রেল রয়েছে।
গহীন মন আমি এখন বের হয়ে যাব, যেহেতু এখন আর টাকার কোনো বৈধতা নাই। যে কোনো ধরনের সমস্যা হতেই পারে, সেটা ভণ্ডবাণী কর্তৃক আক্রান্ত অথবা মানুষ দ্বারা সমস্যার সম্মুখীন হতে পারে। তো আমি আমার মতো করে আবার সে জায়গাতে চলে যাব যেখান থেকে আমি আসছিলাম। তোমার হ্যালো, ভালো লাগতেছে? এই যে ধরো সিলেটের এই যে আঁকা বাঁকা রাস্তা, তোমার এই ধরো চা বাগান, এরপরে যে টিলা টক্কর, এই যে তুমি অনেক উঁচু পাহাড়ে উঠলা, জঙ্গলে আসলা, কেমন লাগতেছে? 360 পূর্ণভূমি আসলে সিলেট যখন আসে আমরা আসলে এমনিতে আসলে অনেক আবেগাপ্লুত হয়ে যাই। আর আর সবচেয়ে বেশি নান্দনিক হচ্ছে এই যে সিলেটের পাহাড়ি এলাকায় যে আঁকাবাঁকা রাস্তা, উঁচু পাহাড়, টিলা, এরপরে এই চারপাশে মানে সবুজে ঘেরা যে এই মিশ্রিত যে শহরের আশেপাশে অনেক বড় বড় গাছপালা। আর সবচেয়ে আমি বেশি ফিল করি যখন এটা আমার জন্মভূমি, আমার সিলেটে, আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জে। আমার এদিকে রাস্তাটা রয়ে গেছে আর বড় বড় গাছপালা, সব কিছু মিলিয়ে যে সৌন্দর্য সেটি পারফেক্টলি উপভোগ করা দরকার। যাই হোক, একটু সামনের দিকে যাই, ওই দিকের কি রাস্তা আছে সেটিও আমি দেখব। আসরের আজান পড়ে গেল, তো এখন আর বেশি দূর যাব না, এখান থেকেই আমার ভিডিওটি শেষ করব। এদিকে হচ্ছে আরেকটা ট্রেল, আর এদিকে হচ্ছে আরেকটা ট্রেল। আর মোট কথা হচ্ছে, যারা আসবেন অবশ্যই এই সৌন্দর্যটা পারফেক্টলি উপভোগ করবেন। মূলত যারা আসবেন ট্রেকিং করার উদ্দেশ্যে আসবেন, তাহলে অনেক সুন্দর অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন।